আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। ইতিমধ্যে ডক্টর কুশল এবং ডক্টর সুষময় রেজার সেপারেশন এ নিয়ে ভীষণ বিতর্ক হইচই পড়ে গেছে। আসলে তারা দুইজনই তাদের পেশাগত ক্ষেত্রে উৎকর্ষতা লাভ করেছিল নিঃসন্দেহে। এই মুহূর্তে তাদের যথেষ্ট পেশেন্ট সারা দেশে রয়েছে এবং পেশেন্টের বাইরেও তাদেরকে পছন্দ করে এরকম লোকের সংখ্যাও কিন্তু একদম কম নয়। ব্যক্তিগতভাবে আমিও তাদের দুইজনকেই খুবই পছন্দ করতাম। তাদের কথা বলার স্টাইল, মানুষকে মোটিভেট করার যে ধরন, সব কিছু মিলিয়ে তারা কিন্তু আমাদের আইডলে পরিণত হয়েছিলেন এবং স্বামী স্ত্রী হিসাবে তাদের যে বন্ধন আমরা যেটা দেখতাম তাতে মনে হতো দে হ্যাভ বিকাম দ্য এপিটমি অফ লাভ অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। কিন্তু হঠাৎ করে তাদের এই সেপারেশনটি আমাদেরকে বা তাদের যারা পেশেন্ট ছিল তাদেরকে হঠাৎ করে একটু ঝাঁকুনি দিতে পারে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, তারাও কিন্তু রক্ত মাংসের মানুষ। আমি সবচেয়ে বেশি দুঃখের সাথে যেটা বলতে চাই, আমি খেয়াল করলাম কেউ কেউ তাদের বিরুদ্ধে এমনভাবে বিষোদ্গার করছে, কেউ কেউ ডক্টর কুশলকে হিপোক্রেট বলছে। তার মানে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি, তার অর্থ এই না যে তাদের একদম ব্যক্তিগত জীবন, তাদের বেডরুমের জীবন, তাদের খাওয়া দাওয়ার নিয়ম, তাদের চলাচল সব কিছু কিন্তু আমরা নিয়ন্ত্রণ করব না। আমাদের আসল যে কাজটি হচ্ছে তাদের কাছ থেকে চিকিৎসা সেবাটা নেওয়া, তাদের কাছ থেকে কাউন্সিলিং নেওয়া। এর বাইরের মার্জিন আমরা যেন ক্রস না করি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন এই মুহূর্তে একজন পেশেন্ট নিয়মিত তাদের কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন, হয়তো 2 বছর ধরে তিনি কাউন্সিলিং নিচ্ছেন এবং প্রত্যেক মাসে বা 3 মাস পর পর সেই রোগী তাদের কাছে যাচ্ছেন এবং তিনি উপকৃত হচ্ছেন, ডে বাই ডে তিনি ইমপ্রুভও করছেন। তার অর্থ এই না যে এই তাদের সেপারেশনের সংবাদ শোনার সাথে সাথে ওই পেশেন্ট খুব বিমর্ষ হয়ে পড়বেন, ইমোশনালি খুব ভেঙে পড়বেন যে না, এরকম ডাক্তারদের কাছে যাওয়া যাবে না যারা নিজেরাই নিজেদের সংসারকে শক্ত করে ধরে রাখতে পারেনি। মোট কথা, আমরা সমাজে চলতে গেলে যার কাছ থেকে যতটুকু আমাদের প্রয়োজন সেটুকু নিব, তার বাইরে নেওয়াটা বোকামি হবে। তাদের ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত চিন্তা চেতনা আছে, নিজস্ব ব্যক্তিগত ডিসিশন আছে। সেখানে আপনি আমি কেন এই নিয়ে এত বেশি তাদেরকে দোষারোপ করছি? কেন আমি একজনকে দোষারোপ করছি, আরেকজনকে কম করছি? কার কি দোষারোপ, কার কতটুকু দোষ আছে সেটা কিন্তু আমরা আসলে স্পটে ওভাবে জানি না। অতএব আমাদের যেটি কাজ, তারা তাদের ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে যেমন সফল, সেই সফলতা থেকে আমাদের যতটুকু তাদের কাছ থেকে নেওয়ার উচিত, যতটুকু পাওয়ার কথা সেটুকু যদি আমরা পেয়ে যাই তাতেই আমরা সন্তুষ্ট থাকতে হবে। তার মানে আমি কিন্তু স্বার্থপরের মতো কথাটা বলছি না। তাদের প্রতি আমি আবারও বলি যে আমি নিজেও ব্যক্তিগতভাবে এত পছন্দ করতাম। আমি ওনাদের বিভিন্ন ভিডিওগুলি দেখেছি, সুষমা বা কুশল, এদেরকে আসলে আমিও ব্যক্তিগত খুব পছন্দ করতাম, ভালো লাগতো তাদের কথা বলার স্টাইল। আসলে একজন মানুষকে কনভিন্স করতে গেলে যেভাবে কথা বলতে হয়, এটা একটা আর্ট। এটা অর্জন করতে তাদেরকে অনেক সময় ব্যয় করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, সেটাকে তো সাধুবাদ জানাতেই হবে। তাদের সেপারেশনের জায়গায় থাকুক, আমরা তাদেরকে
সম্মান করব ডক্টর হিসাবে, কারণ তারা অনবরত চিকিৎসা দিয়ে যাচ্ছেন বহু রোগীদেরকে এবং ভবিষ্যতে তারা আরও দিবেন, এই প্রত্যাশাই তো আমরা তাদের কাছ থেকে করব। তাহলে আসুন আমরা কুশল বা সুষমাকে নিয়ে কাদা ছড়িছড়ি আমরা না করি। তারা যে অবস্থায় আছে থাকুন, পরিবেশ পরিস্থিতি কী হয় সেটা আমরা জানি না। আমরা দোয়া করব তারা দুইজন যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের যে সন্তান আছে তারাও যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, এই প্রত্যাশাই আমরা করব। তাহলে আজকে পর্যন্ত সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন।